কখনো কি ভেবেছো তুমি কাউকে মন খুলে বিশ্বাস করলে, নিজের দুর্বলতা, স্বপ্ন, ভয় সবকিছু ভাগ করে নিলে, আর একদিন দেখলে সেই মানুষটাই তোমাকে ব্যবহার করলো? কখনো কি এমন হয়েছে তুমি বুঝতেই পারোনি কে সত্যিই তোমার পাশে ছিল আর কে শুধু নিজের প্রয়োজন মেটাতে তোমার পাশে থাকার অভিনয় করেছিল? আমরা অনেক সময় সম্পর্ককে হৃদয় দিয়ে বিচার করি, কিন্তু মানুষকে বুঝতে হলে শুধু হৃদয় নয়, বুদ্ধিমত্তাও দরকার। প্রাচীন ভারতীয় নীতিবিদ চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি মানুষকে না বুঝে বিশ্বাস করে সে নিজের বিপদ নিজেই ডেকে আনে। এই কথাটা যতটা সহজ শোনায় ততটা গভীরের অর্থ। বিশ্বাস অন্ধভাবে দেওয়া যায় না, বিশ্বাস অর্জন করতে হয় পরীক্ষা দিয়ে, সময় দিয়ে, আচরণ দিয়ে। আজ তুমি জানবে মাত্র 4টি কথায়, 4টি লক্ষণে মানুষ চেনার উপায়। এই 4টি বিষয় যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে আর কখনো সহজ শিকার হবে না, কারো মিষ্টি কথায় ভেসে যাবে না, কারো ভান করা সহানুভূতিতে ভুলে যাবে না। কারণ তখন তুমি শিখে যাবে মানুষের মুখ নয়, তার আচরণ পড়তে হয়। মনে রেখো, সবাই বন্ধু সেজে আসে, কিন্তু সবাই বন্ধু থাকে না। আজকের এই শিক্ষা তোমাকে সন্দেহপ্রবণ বানানোর জন্য নয়, বরং সচেতন, দৃঢ় এবং বুদ্ধিমান করে তোলার জন্য। চলো শুরু করি মানুষ চেনার সেই 4টি শক্তিশালী কথা। নাম্বার 1, মানুষকে চিনতে চাইলে তার রাগ দেখো। চাণক্য বলেছিলেন, মানুষের আসল চরিত্র প্রকাশ পায় রাগের সময়। যখন সবকিছু ঠিকঠাক চলে, যখন পরিস্থিতি অনুকূলে থাকে, যখন লাভ, সম্মান আর সুবিধা মিলছে, তখন প্রায় সবাই ভদ্র, হাসি খুশি, নম্র। কিন্তু মানুষকে সত্যিকারে চিনতে চাইলে তার হাসির সময় নয়, তার রাগের সময় দেখো। কারণ রাগ হলো এমন একটা আগুন যা মুখের মুখোশ গলিয়ে দেয়। সেখানে অভিনয় থাকে না, থাকে ভেতরের আসল শিক্ষা, আসল মানসিকতা। লক্ষ্য করো, সে রেগে গিয়ে অন্যকে অপমান করে, ছোট কারণে চিৎকার করে পরিস্থিতি আরো খারাপ করে, নাকি চুপ থেকে নিজের অনুভূতিগুলোকে সামলে নেয়? সে কি নিজের ভুল স্বীকার করতে পারে, নাকি সব দোষ অন্যের ঘরে চাপায়? রাগের মুহূর্তে মানুষ তার নিয়ন্ত্রণ ক্ষমতা দেখায়। যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে। আর যে রাগে নিজেকে হারিয়ে ফেলে, সে একদিন তোমাকেও আঘাত করতে পারে। একটা ছোট গল্প বলি, শুনুন। এক রাজা তার 2 মন্ত্রীকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। সভা ভরা রাজদরবারে তিনি ইচ্ছা করে প্রথম মন্ত্রীকে অপমান করলেন। সবাই চুপ, পরিবেশ ভারী। মন্ত্রীটি মাথা নিচু করে শান্ত গলায় বলল, আমি শিখব মহারাজ, আমার ভুল হলে সংশোধন করব। তার চোখে ছিল কষ্ট, কিন্তু কণ্ঠে ছিল সংযম। এরপর রাজা দ্বিতীয় মন্ত্রীকে সামান্য সমালোচনা করলেন। সে সাথে সাথে চিৎকার শুরু করলো, নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে রাজাকেও অসম্মান করলো। রাজা তখন বুঝলেন, প্রথম মন্ত্রীর ভেতরে আছে শক্তি, শিক্ষা আর ধৈর্য। দ্বিতীয় জনের ভিতরে আছে শুধু অহংকার আর অস্থিরতা। তাই মনে রাখবে, যে মানুষ রাগের সময় নিজেকে সামলাতে পারে না, সে সুযোগ পেলে সম্পর্ককেও সামলাতে পারে না। যে রাগে নিজেকে হারায়, সে একদিন তোমাকেও হারাতে দ্বিধা করবে না। তাই মানুষকে তার ভালো সময় নয়, তার কঠিন সময়ে দেখো। তার রাগই বলে দেবে সে তোমার পাশে দাঁড়াবে নাকি একদিন তোমার বিপক্ষে দাঁড়াবে। দ্বিতীয়, মানুষকে চিনতে চাইলে তার স্বার্থ দেখো। আচার্য চাণক্য বলেছেন, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব করে না, কিন্তু স্বার্থের সীমা মানুষকে প্রকাশ করে। এই কথাটি শুনলে অনেকেই ভাবতে পারে, তাহলে কি সব সম্পর্কই স্বার্থের? বাস্তবতা হলো, হ্যাঁ, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রয়োজন থাকে। কেউ চাই মানসিক সমর্থন, কেউ চাই অর্থনৈতিক সাহায্য, কেউ চাই পরিচিতি, কেউ চাই নিরাপত্তা। সম্পর্কের চাওয়া পাওয়া থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসল পার্থক্যটা কোথায় জানো? পার্থক্যটা হলো স্বার্থের সীমায়। একটু খেয়াল করো, সে কি শুধু নেয়, নাকি দেওয়ার সময়েও এগিয়ে আসে? তোমার কাছ থেকে সময়, উপকার, পরামর্শ সবকিছু নেয়, কিন্তু তোমার প্রয়োজনের সময় ব্যস্ত হয়ে যায়। তুমি যখন শক্তিশালী, সফল, প্রভাবশালী, তখন সে খুব কাছের মানুষ হয়ে ওঠে। কিন্তু তুমি যখন সমস্যায় পড়ো, তখন তার ফোন বন্ধ থাকে। এই জায়গাটাই মানুষ চেনার আসল জায়গা। মানুষ চেনা যায় দুর্বল সময়ে। তুমি যখন দুর্বল থাকবে, মানসিকভাবে ভেঙে পড়বে, অর্থকষ্টে থাকবে, অথবা ব্যর্থতার মধ্যে দিয়ে যাবে, তখন খেয়াল করো কে নিঃশব্দে তোমার পাশে দাঁড়ায়। কারণ সুখে সবাই সঙ্গী, হাসির সময়ে ভিড় হয়, সাফল্যের আলোয় মানুষ নিজে থেকেই এগিয়ে আসে, কিন্তু দুঃখে, অন্ধকারে, ব্যর্থতার সময়
সেখানে ভিড় থাকে না, সেখানে কেবল সত্যিকারের মানুষগুলো থাকে। তাই একটা বাস্তব সত্য মনে রেখো, যে মানুষ শুধু তোমার সাফল্যের সময় কাছে থাকে সে তোমার বন্ধু না, সে তোমার অবস্থার বন্ধু। সে তোমাকে ভালোবাসে না, সে ভালোবাসে তোমার অবস্থান, তোমার সুবিধা, তোমার প্রভাব। আজ তুমি সফল তাই সে তোমার পাশে, কাল তুমি ব্যর্থ হলে সে অন্য কারোর পাশে দাঁড়িয়ে যাবে। ধরো একটা গাছ ফল দেয়, যখন ফল আছে মানুষ পাথর ছুঁড়ে ফল পাড়ে, কিন্তু যখন ফল শেষ হয়ে যায় গাছের দিকে কেউ তাকায়ও না। তুমি কি শুধু ফল দেওয়ার জন্য সম্পর্ক রাখবে, নাকি এমন মানুষ খুঁজবে যে ফল না থাকলেও ছায়ার জন্য পাশে এসে থাকবে? মনে রাখবে, স্বার্থ থাকা দোষের নয়, কিন্তু যে মানুষ নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করে, তোমার অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় না, তোমার দুর্বলতায় পাশে থাকে না, সে সম্পর্ক নয়, সে একটি লেনদেন। আর তুমি যদি মানুষ চিনতে শিখতে চাও, তাহলে তার কথাই নয়, তার স্বার্থের আচরণে নজর দাও। কারণ সময়ই বলে দেয় কে তোমার মানুষ আর কে শুধু তোমার প্রয়োজনের মানুষ। তৃতীয়, মানুষকে চিনতে চাইলে তার অন্যের প্রতি আচরণ দেখো। আচার্য চাণক্য বলেছেন, যে অন্যকে ছোট করে সে একদিন তোমাকেও ছোট করবে। এই কথাটা অনেকেই গুরুত্ব দেয় না, কারণ আমরা ভাবি ও তো আমাকে সম্মান করে, আমার সাথে তো ভালো ব্যবহার করে। কিন্তু আসল প্রশ্ন হলো, সে সবার সাথে কেমন? খেয়াল করো, সে দুর্বল মানুষদের সাথে কেমন ব্যবহার করে। একজন ওয়েটার খাবার দেরিতে দিলে তার ভাষা কেমন হয়? রিক্সা চালক ভাড়া বেশি চাইলে সে কিভাবে কথা বলে? অফিসের ছোট কর্মচারী ভুল করলে সে কি অপমান করে নাকি বোঝানোর চেষ্টা করে? এই জায়গাতেই মানুষ চেনা যায়। কারণ শক্তিশালী, প্রভাবশালী বা দরকারি মানুষের সাথে ভালো ব্যবহার করা সহজ, সেখানে লাভ আছে, ভয় আছে, প্রয়োজন আছে। কিন্তু যেখানে কোনো লাভ নেই, যেখানে সামনে থাকা মানুষটি প্রতিরোধ করতে পারবে না, সেখানে তার আসল চরিত্র প্রকাশ পায়। ক্ষমতা মানুষকে বদলায় না, ক্ষমতা মানুষকে প্রকাশ করে। যে মানুষ সামান্য ক্ষমতা পেলেই বদলে যায়, কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, ভাষা কঠিন হয়ে যায়, অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়, সে বিপজ্জনক। কারণ আজ সে অন্যকে অপমান করছে, আগামীকাল তোমাকেও করবে। আজ তুমি তার প্রয়োজন তাই সে তোমাকে সম্মান করছে, কিন্তু একদিন যদি তার কাছে তুমি দুর্বল হয়ে যাও, তখন সেই আচরণ তোমার দিকেই ঘুরে আসবে। একটা ছোট্ট দৃশ্য কল্পনা করো, দুই বন্ধু রেস্টুরেন্টে গেল। একজন ওয়েটারের সাথে এমনভাবে কথা বলল যেন সে মানুষই নয়, আরেকজন শান্তভাবে বলল, ভাই একটু দ্রুত হলে ভালো হয়। কিছুদিন পর সেই বন্ধুই অফিসে বড় পদ পেল। তার আচরণ বদলাতে বেশি সময় লাগলো না। এবার সে নিজের সহকর্মীদের সাথেও একইভাবে কথা বলতে শুরু করলো। কারণ চরিত্র বদলায় না, পরিস্থিতি বদলালে সেটাই বড় হয়ে দেখা দেয়। মনে রেখো, ভদ্রতা শুধু বড় মানুষের জন্য নয়, ভদ্রতা কোনো স্ট্যাটাস নয়, একটা চরিত্রের পরিচয়। যে মানুষ সবার সাথে সম্মান নিয়ে কথা বলে, সে নিজের মূল্য বোঝে। আর যে মানুষ অন্যকে ছোট করে নিজেকে বড় করতে চায়, তার ভেতরে আসলে ছোট মনি লুকিয়ে থাকে। তাই মানুষকে তার হাসি দেখে নয়, তার ব্যবহার দেখে চেনো। সে কিভাবে দুর্বলকে সম্মান দেয়, সেখানেই লুকিয়ে আছে তার আসল মানুষটা। নাম্বার 4, মানুষকে চিনতে চাইলে তার কথা আর কাজ মিলাও। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কথা শোনা সহজ, কিন্তু কাজ পর্যবেক্ষণ করা কঠিন। আচার্য চাণক্য বলেছেন, যে ব্যক্তি মুখে মধু আর অন্তরে বিষ রাখে, তার থেকে দূরে থাকো। এই পৃথিবীতে মিষ্টি কথা বলা মানুষের অভাব নেই। তারা বলবে, আমি সবসময় তোমার পাশে আছি, তুমি আমার ভাইয়ের মতো, তোমার বিপদে আমি প্রথমে আসব, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। কথাগুলো শুনতে ভালো লাগে, মনে নিরাপত্তা দেয়, বিশ্বাস জন্মায়। কিন্তু আসল প্রশ্নটা একটাই, কঠিন সময়ে সে কোথায়? মনে রাখবেন, কথা দিয়ে মানুষ প্রভাবিত করে, কাজ দিয়ে মানুষ প্রমাণ করে। কেউ তোমাকে হাজারবার ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু তোমার প্রয়োজনের সময় যদি তার উপস্থিতি না থাকে, তাহলে সেই ভালোবাসা শুধু শব্দ। কেউ বলতে পারে তুমি ভরসা রাখতে পারো, কিন্তু তুমি যখন ভেঙে পড়ো, সে যদি অজুহাত দেয়, তাহলে সেই ভরসা ফাঁপা। মানুষকে বিচার করতে হলে তার প্রতিশ্রুতি নয়, তার ধারাবাহিক কাজ দেখো। সে কি ছোট ছোট কথাগুলো রাখে? সে কি সময় মতো পাশে দাঁড়ায়? সে কি সুবিধা না থাকলেও সম্পর্ক ধরে রাখে? যদি কারো কথা আর কাজের মধ্যে দূরত্ব থাকে, তাহলে ধীরে ধীরে তুমিও দূরত্ব রাখো। কারণ ভণ্ড মানুষ সবচেয়ে বিপজ্জনক। সে সামনে হাসবে, পিছনে হিসাব করবে। সে তোমাকে বিশ্বাস করবে, তারপর সুযোগ মতো তোমাকে ব্যবহার করবে। তাই বন্ধুরা, মানুষ চেনা মানে সন্দেহপ্রবণ হয়ে যাওয়া নয়, মানুষ চেনা মানে নিজেকে রক্ষা করা, সবাইকে অন্ধভাবে বিশ্বাস না করা, আর সবাইকে অকারণে সন্দেহ না করা।
শুধু পর্যবেক্ষণ করো, চুপচাপ দেখো, সময়কে কাজ করতে দাও। আবারও মনে করিয়ে দিই, আচার্য চাণক্য আমাদের সতর্ক করে বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি শত্রুকে নয়, নিজের সরলতাকে ভয় পায়। শত্রু সবসময় বাইরে থাকে না, কখনো কখনো আমাদের অতি সরল বিশ্বাসই আমাদের বিপদের কারণ হয়। তুমি যদি পর্যবেক্ষণ শেখো, তাহলে কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না, কেউ তোমার আবেগ নিয়ে খেলতে পারবে না, কেউ তোমার বিশ্বাসকে অস্ত্র বানাতে পারবে না। তাই আজ থেকে 4টি জিনিস মনে রেখো। রাগে মানুষ চেনো, স্বার্থে মানুষ চেনো, দুর্বলদের সাথে আচরণে মানুষ চেনো, কথা ও কাজের মিল দেখো। আর একটা কথা, শুধু অন্যকে বিচার করো না, নিজেকেও যাচাই করো। নিজেও এমন মানুষ হও যার রাগ নিয়ন্ত্রিত, যার স্বার্থ সীমিত, যার আচরণ সম্মানজনক, যার কথা ও কাজ এক। কারণ সত্যিকারের শক্তি শুধু বুদ্ধিমত্তাতে নয়, শুধু ক্ষমতাই নয়। সত্যিকারের শক্তি হলো বুদ্ধি, চরিত্র, নীরব পর্যবেক্ষণ। যে এই 3টি আয়ত্ত করতে পারে সে কখনো সহজ শিকার হয় না, সে হয়ে ওঠে সচেতন, দৃঢ় এবং সম্মানিত। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারে যুক্ত হওয়ার জন্য।